নমস্কার, আমি বিপ্র আনকাট বিপ্রবার্তা চ্যানেলে আপনাকে স্বাগত। বেশ কিছুদিন যাবৎ ঠিকঠাক ভিডিও পোস্ট করতে পারিনি সময়ের অভাবে, তবে আজকে এই ভিডিওটা করছি। দেখুন, বিস্তারিত আলোচনার আগে একটা ভিডিও দেখে নেব। চলুন দেখে নেই ভিডিওটি। আজকে যদি আমাদের এই মুখ্যমন্ত্রী চলে যায়, বিজেপি চলে আসে, তাহলে এই যে আমি গর্বের সঙ্গে যে দাড়ি নিয়ে বাড়াচ্ছি, এই দাড়ি নিয়ে আমার ক্ষমতা নেই আমার এই এতে পশ্চিমবাংলায় কোনো জেলাতে যাওয়ার। এদেরকে ধন্যবাদ রাখি। আপনারা যেই করেন না কেন, আগামী নির্বাচনে এই যে আমাদের সাবিনাদি দাঁড়াবে, মানে তৃণমূলের প্রতীক নিয়ে দয়া করে সকলে কিন্তু একসঙ্গে একজোট হয়ে ভোটটা দিবেনই। কেননা যে যদি আমাদের মমতা ব্যানার্জি এতে না থাকে দায়িত্বে, তাহলে কিন্তু বিজেপি চলে আসবে। আর বিজেপি চলে আসলে আমাদের মুসলিমরা পশ্চিম বাংলাতে থাকতে পারবে না, তখন তাড়াবে বাংলাদেশ, বলবে পাকিস্তান যাও। এখনই তো আমাদের এই মুখ্যমন্ত্রী এই দায়িত্ব থাকা অবস্থায় বিজেপিরা বলছে যে মুসলিম তাড়াও, দেশ বাঁচাও, মুসলিম তাড়াও। কেমন আর কি আমাদেরকে তো কাজেই বলছি, আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের মমতা ব্যানার্জি, সাবিনাদি কে এদেরকে আমাদেরকে রাখতেই হবে আর কি। যদি না রাখি তাহলে কিন্তু আমাদের মুসলিমদের বিশেষ করে ভয়ানক অবস্থা হবে। এটা বললাম, যদিও বলা আমার উচিত ছিল না, কিন্তু বললাম যে এই আমরা যদি না ভোটটা দিই, অন্য দল চলে আসে, তাহলে বিশেষ করে মুসলমানদের একেবারে সর্বনাশ হয়ে যাবে আর কি। এই যে দেখছেন আমাদেরকে ভোটে বাদ দেওয়ার জন্য কত রকম করছে। আজকে 2002 সালে কার নাম নাই, কার বাপের নাম নাই, কার দাদুর নাম নাই, কার মায়ের নাম নাই, কি একদম আমরা জন্মান্তর থেকে এখানে বাস করে আসছি, অথচ আমরা নাকি বাংলাদেশি। আমরা বাংলাতে কথা বলি, তার মানে আমরা হচ্ছি বাংলাদেশি আর কি। কাজেই আমাদের ঐক্যবদ্ধ হয়ে, আমাদেরকে সুশৃঙ্খল ভাবে, আমাদেরকে যে করে হোক একজোট হয়ে, যেই যা করেন না কেন, যে একজোট হয়ে আমাদের মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে, সাবিনাদিকে আমাদেরকে এই চেয়ারে রাখতেই হবে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। শ্রদ্ধেয়া মাননীয়া সাবিনা ইয়াসমিন মহাশয়া ও উপস্থিত জনসাধারণ বৃন্দগণ, আমার শরীর খারাপ বলে আমি কিছু বলবো, অবশ্যই কিছু বলবো। যা বলা হয়েছে রজির সাহেব যথেষ্ট বলে গেছে, আর আমার বলার অপেক্ষা থাকে না। তবে একটা আমি কথা বলছি, দেখুন, আমাদেরকে একত্রিত হতেই হবে। কারণটা হচ্ছে, এটা খুব পরিষ্কার হিসাব। আমাদের 2 নম্বর ব্লকে হচ্ছে 65% মুসলিম আর 35% হিন্দু। হিন্দুরা কিন্তু মানে সব ভোট বিজেপিকে দিবে। কাজে আমরা যদি ইউনাইটেড না হই, তাহলে কিন্তু অটোমেটিকলি শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের খেলা। অন্যরা যখন বলে হিন্দু হিন্দু ভাই ভাই, তখন সেটা হয় সাম্প্রদায়িক। আর এখানে দেখলেন কিভাবে 65-35-এর খেলা শুরু হয়েছে। রাজ্যের মন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, যে সংবিধানের শপথ রেখে চেয়ারে বসেছে সবাইকে দেখার কথা বলে, আজ তার সামনে একজন বিশেষ সম্প্রদায়ের বক্তা বলছে যে তৃণমূলকে ক্ষমতায় রাখতে হবে, মমতাকে ক্ষমতায় রাখতে হবে, সাবিনা ইয়াসমিনকে ক্ষমতায় রাখতে হবে, না হলে তারা নাকি এই বাংলায় থাকতে পারবে না, বাংলায় দাড়ি রেখে ঘুরতে পারবে না। এই লোকগুলোই কিন্তু বিজেপি শাসিত রাজ্যে যায় এবং নিজেদের পেটের ভাত জোগাড় করে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে না গেলে এদের পেটে দানা পানি জোটে না। বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কাজ করে এবং সেই কাজের বিনিময়ে যে অর্থ ইনকাম করে, সেই অর্থের বিনিময়ে তাদের পরিবার পরিজন ভরণ পোষণ করে। কিন্তু এত বড় বেইমান, সেই বিজেপি শাসিত রাজ্য থেকে ফিরে এসে এরা ভোট দেয় এই তৃণমূলকে, যারা তাকে দুধেল গাই করে রেখে দিয়েছে। এবং এখানে এসে বলে বিজেপি ভালো না, বিজেপি সাম্প্রদায়িক, বিজেপি ক্ষমতায় আসলে এখানে নাকি তারা থাকতে পারবে না, তাদেরকে পাকিস্তানে, বাংলাদেশে পাঠিয়ে দেবে। কিন্তু সারা বছর 365 দিনে হয়তো 300
30 দিন বা 40 দিন এরা থাকে এই বিজেপি শাসিত রাজ্যে, আর বাকি মাসখানেক যে তারা এই পশ্চিমবঙ্গে বাড়িতে এসে থাকে, সেই মাসখানেকের মধ্যেই এই পশ্চিমবঙ্গ জুড়ে তারা বলে বেড়ায় যে বিজেপি সাম্প্রদায়িক, বিজেপি মুসলমান বিরোধী, বিজেপি ক্ষমতায় আসলে তাদেরকে তাড়িয়ে দেবে, তাই বিজেপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, তার জন্য তৃণমূলকে ভোট দিতে হবে। তো এটা কি সাম্প্রদায়িক কথা নয়? তার কথার শেষে অর্থাৎ বক্তব্যে এই রাজ্যের সংবিধানকে শপথ করে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাবিনা ইয়াসমিন আবার হাততালি দিচ্ছেন। কতটা নির্লজ্জ, কতটা সংবিধান বিরোধী! এরা সংবিধানের নামে বড় বড় গল্প দেয়, বাতেলা দেয়, এদিকে সংবিধান বিরোধী কাজ সবসময় এরা করে চলেছে। এইটা দেখার পরেও পশ্চিমবঙ্গের সনাতনী মানুষ যদি সচেতন না হয়, তাহলে তাদেরকে বাংলাদেশ থেকে যেমন লাথি খেয়ে পালিয়ে আসতে হয়েছে, ভবিষ্যৎ আবার ফের যদি এই তৃণমূলকে ক্ষমতায় নিয়ে আসে এত কিছুর পরেও, তাহলে এই সনাতনী হিন্দু বাঙালিকে পশ্চিমবঙ্গে থেকে লাথি খেয়ে অন্য কোনো জায়গায় যেতে হবে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। এত কিছু দেখার পরেও, এত দুর্নীতি, এত কিছু রাহাজানি পরেও শুভবুদ্ধিসম্পন্ন মানুষ কখনো তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে পারে না এবং তাকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে পারে না। এত কিছু দেখার পরেও যারা সহ্য করছে এবং তৃণমূলের পক্ষে কথা বলছে, তৃণমূলের হয়ে ভোট করছে, তারা আগামী পশ্চিমবঙ্গের আগামী পরিস্থিতির জন্য, বাংলাদেশের মতো পরিস্থিতির জন্য দায়ী হয়ে থাকবে। মানুষের কর্মফল জীবন থাকতেই সেই কর্মের ফল ভোগ করতে হয়। তা তৃণমূলকে ক্ষমতায় আনার যে ভুল যদি আপনারা করেন, তার ফল ভোগ আপনাদের বেঁচে থাকতেই করতে হবে এবং আগামী খুব অল্প দিনের মধ্যে এদেরই লাথি খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এখনও সময় আছে, সচেতন হন। এই দুর্নীতিবাজ, সাধারণ মানুষের শোষণকারী, অত্যাচারী, সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টিকারী দলটিকে ক্ষমতা থেকে দূরে সরাতে সমস্ত রকমভাবে কাজ করুন, না হলে আপনাদের কিন্তু কপালে দুঃখ আছে। আপনাদের আত্মসম্মান বাঁচাতে এদেরকে ক্ষমতা থেকে দূরে সরান। দেখতে থাকুন আনকাট বিপ্রবার্তা। আপনার মতামত লাইক এবং কমেন্টের মাধ্যমে তুলে ধরুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।